না সবার কপালে সবকিছু জুটে না। আমাকে কপালে আছে ছবি টবি কিছুই জুটে নাই, ঠিক আছে? এই জন্য হালিম আর চা খাইতে আইছি, দোনোটাই ভালো। হালিমটা খালি না মোয়ের ভিতরে লাগিয়ে থাকে, ঠিক আছে? হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস মাই মানিক আহমেদ শ্রাবণ এন্ড ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে আমার ছোট ভাই ব্রাদার, আমার ফ্রেন্ড রুবেল আর ছোট ভাই রকি, তো সবাই একসাথে মিলে আজকে একটা ছোট্টখাটো একটা ট্যুর দিব। সেটা হচ্ছে সিরাজদি খান। আমরা এখন বক্তবলি যাব, বক্তবলি থেকে ফেরি পার হয়ে যাব সিরাজদি খান। ওখানে আরো অনেক ঘোরার প্লেস আছে, ওখানে যাব ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ ভিডিওর মাঝে। বাই, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমরা অলরেডি বক্তবলি ফেরিঘাটে এসে পড়ছি। এখন আমাদের ফেরি একটু পরে ছাড়বে। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে, এখানে ফেরির ভাড়া মাত্র 10 টাকা, মোটরসাইকেল 10 টাকা। আর আপনার প্রাইভেট কার এগুলা মেবি 30 টাকা, 30 থেকে 40 টাকা হবে। তো বন্ধুরা, আমার সাথে রয়েছে আমার বন্ধু রুবেল আর ছোট ভাই রকি, আরেকজন আছে সাথে আমার রকি ভাই। তো আমাদের ব্লগটি সবসময় দেখতে থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, দেখা হবে, বাই। বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসছি আমরা সাপেচর ব্রিজে। দেখতে পাচ্ছ এখানে একটু পরে মানুষের হাট বসবে। এখানে খুবই সুন্দর প্রকৃতি। এটা হচ্ছে মেবি সিরাজদি খান। আর এই সামনে হচ্ছে বালুচর। আর যাকে পরিচয় করে দিব আপনাদের মাঝে, সে হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাই রকি স্টার, রকি ভাই। এই যে আমার রকি ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিগত তোমার সাথে তো প্রায় অনেক বছর পরে দেখা হলো। 2 বছর এর আগে দেখছিলাম, হাঁটলাম মনে দেখছিলাম না। যাই হোক, আমার যে বন্ধু তার সাথে তো দেখা হয়ই নাই, কিন্তু তার ছোট ভাই রকি, তার সাথে 2 বছর আগে দেখা হয়েছিল। তার মানে ভালোবাসা নেগেটিভ পজিটিভ হয়ে আছে গা, ঠিক আছে? নেগেটিভটা পজিটিভ হয়ে আছে, পজিটিভটা নেগেটিভ হয়ে আছে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই। তো ভাইয়া, তোমার বিদেশ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। এখন কি তুমি বাইরে যাবার? ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা আছে যা? তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে জন্য ফিউচারে ভালো কিছু করতে পারে। সাহিদ, সে সাহিদ ভাই, ঠিক আছে? মোবাইলে খুবই ব্যস্ত হয়ে আছে গে। সাহিদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি তো আমার চেয়ে অনেক লম্বা, ঠিক আছে? আমি তো খাটো হয়েছি গে। আপনি বড় মানে মনে করেন বড় তো সেটা ঠিক আছে, লম্বা তো আপনি আমার চেয়ে অনেক বড় নাকি? আমি তো খাটো হয়েছি, যাই কোনো সমস্যা নাই। বয়সটা হলো সবচেয়ে বেশি পারফেক্ট। তো ভাই, আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি করেন এখন বর্তমানে? জব করি। জব করেন কিসে? বাঙালি। যাক, আমার খুবই ফেভারিট একটা জব, বাংলালিং অফিসে জব করে। সবাই দোয়া করবেন তার জন্য, ফিউচারের জন্য আরো অনেক উপরে লেভেল উঠতে পারে। তো আমরা 4জন মিলে আসছি আজকে প্রোডাকশনে ঘুরে হইব। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি এখন অবস্থান করছি কইনাইরা ভবেরচর। তো বন্ধুরা, আমি এখন সাপেচর ব্রিজের এখানে আছি। তো এখানে আমি, রুবেল, রকি আর সাহিদ, আমরা 4জনে আসছি 2 মোটরসাইকেল নিয়ে। তো আজকে আর কি ভিডিও করবো, ভালো লাগতেছে না ভিডিও করতে, মন মানসিকতা কেমন নষ্ট হয়ে যাইতেছে আস্তে আস্তে, বুঝছেন? আর আমার ছবি উঠে না ভালো মতন, মন মানসিকতা ভিডিও করার লাগে মন মানসিকতা ভালো না, বুঝছেন নি? সবচেয়ে বড় কথা এটা যে কুয়াশা, তো এই কারণে ছবি টবি ভালো হয় না। তো এখন আমরা যাব একটু পরে সিরাজদি খান। সিরাজদি খান মানে এখন বর্তমানে আছে বালুচর, বালুচর থেকে যাবো সিরাজদি খান। সিরাজদি খান যদি আশেপাশে কোনো হৌরার ক্ষেত পাই, তো হৌরার ক্ষেত্রে পরে ছবি তুলবো, যদি মজা লাগে আসবো, যদি তিতা লাগে তাহলে থু করে হালে দেবো। আজকে হালিম খামু, হালিমটা খালি না মোয়ের ভিতরে লাগিয়ে থাকে, ঠিক আছে? ওই জানি শিবাই পাড়া,
সিপাইপাড়া হালিম খামু, সিপাইপাড়া হালিম, চৌরঙ্গি 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 হালিম, ঠিক আছে। ওখানকার হালিমটারে পাই অনেক সুস্বাদু। আপনারা যদি কেউ আসেন অবশ্যই ইসাপুরার, সরি বুঝলা দেয়া আপনার কি জানি কয় সিপাইপাড়া চৌরঙ্গি হালিমটা অনেক অনেক সুন্দর। যাক, আমি একটু মজা করে কথা বলছি, কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে। তো আমাদের যাত্রা শুরু হোক এখান থেকেই, আমরা রওনা দিব এখন। তো আমাদের ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক দেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে লাভ দেন, আর যদি আরো বেশি ভালো লাগে তো শেয়ার করে রাখেন, ঠিক আছে। আর পাশে থাকে যে বেল আইকনটা আছে না, আস্তে করে কেউ যদি দেন একটা করে ক্লিক করবেন, আমি আপনারা ভালোবাসার মানুষ হয়ে যাবো, ঠিক আছে। তো বাই বাই, দেখা হচ্ছে ঘোরার মাঝে। তো বন্ধুরা দেখতেই পারতেছো আমার সামনে একটি বাইক রয়েছে, ওই বাইকে আছে মোহাম্মদ সাইদ। সে খুব ভালো রাইড করে, কেননা তার পিছনে আবার রয়েছে রকি, খুব নম্র ভদ্রভাবে বসে আছে। রকি স্টার রকি ভাই খুবই ভালো একটি ছেলে। ছবি তুলবো। তো বন্ধুরা আমরা ছবি তুলতে আয়া পুরো হ্যাং হয়ে গেছি গে, কারণ আমাদের ছবির ভিতরে পুরো খাপ খায় না, ঠিক আছে। ছবি আছে কয় তুমি ছবি তুলে না, মনে হয় না একটা জিন আছে, জিন, কারণ জিনের বাড়ি আইছি তো, ঠিক আছে, এই কারণে জিন। তো বন্ধুরা আমরা উড়ে ঘুরে যখন দুই বন্ধু একসাথে বাইকের ভিতরে বইয়া বিভিন্ন জায়গায় যাই, বুঝছেন না, আমাদের মনে না খুব একটা অনুভূতির সৃষ্টি হয়। আর দুই বন্ধু যেহেতু একসাথে আইছি, মনে করেন যে পড়াশোনাতে ঘুরতে হবে, না করলে কি হয়। আর একটি কথা না বললেই নয়, যে আপনার পকেটে কোটি কোটি টাকা রেখে কী লাভ বলুন, যদি আপনার মনে একটু প্রশান্তির ভাব না থাকে। তো বন্ধুরা সারাদিন খুব পরিশ্রম করে ক্লান্তি হয়ে বাইক চালাইতেছি, আর বাইক চালাইতে মনে করেন আমাদের মনের ভিতরে ক্লান্তি একটা ভাব আসে। আর এই ভাবটা দূর করার জন্য আমরা এখন যাচ্ছি মিদাবাড়ির চা খেতে। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম মিদাবাড়ির চায়ের দোকানের সামনে। তো আমরা এখন প্রোডাকশনের চা খাবো। আমি গাড়িতে নামতেছি, দেখতে পারতেছো। আর আজকে পুরা লাড়চাড়া দিয়ে চা খাবো, যেহেতু আমার বন্ধু রুবেল আছে, ছোট ভাই রকি আছে, আর আছে সাহিদ। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি চায়ের দোকানে, একটু পরে দেখতে পারবা কত সুন্দর চা খাইতেছি আমরা। দেখতে পারতেছো কত মানুষের সমাহার দেখা যাইতেছে এখানে। চাটা কেমন ভাই? খুব ভালো, মানে যে যার মন মতো চিনি। রকি ভাই চা কেমন খাইছেন? কে ভাই আপনার? হ্যাঁ, আপনার রকি ছোট ভাই। এই চিনি অনেক লাগবে আমাদের। আমরা চলে আসছি মিদাবাড়ি, এটা সিরাজদি খান, এখানে চা খেতে আসছি, খুবই সুস্বাদু। আপনি 100 টাকা পর্যন্ত চা আছে, 150 টাকা পর্যন্ত চা আছে, 30 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা। কেউ যদি খেতে ইচ্ছা হয় তাহলে চলে আসবেন মিদাবাড়িতে। এটা অবস্থান হচ্ছে সিরাজদি খান। চিনি লাগলে চিনি নিয়ে নিতে পারবেন। পুরো চাটা খুব সুস্বাদু। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ মিদাবাড়ির চাটা খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আর ভালো লাগার কারণে আমরা পরবর্তীতে চলে যাব মুন্সিগঞ্জ সিপাইপাড়া, ওখানে হালিম খেতে। কই ভাইয়া হালিম রয়েছে ভাইয়া? এই যে ভাই ধরেন, এটা আপনাদের 5টা না? হ্যাঁ, 4টা 5টা দিয়েছি। ওরা কই? ওরা যাবো। খাবেন না কেউ খাবেন না বাবা। চেষ্টা করে দিই। এই যে আপনার 5টা ভাই আমাকে আরেকটা আরেকটা লাগে নেন ভাই। কত
লেরে দিচ্ছে লেরে দিচ্ছি আমরা চলে এসেছি, ঠিক আছে। এই সিপাহীপাড়া হালিম খাইতে। হালিমটা খুবই সুস্বাদু এখানকার। দোকানের নাম হচ্ছে চৌরঙ্গি হালিম। এখানে 60 টাকা, 100 টাকা, পার্সেল 120 টাকা, 200 টাকা এবং 250 টাকা আছে, ঠিক আছে। 300 টাকা নাই আর, কিন্তু যদি আপনি চান তাহলে 300 টাকা দিব, ঠিক আছে। তো ভাই হালিমটা কেমন হইতাছে? হালিমটা আমি তো এর আগে খাইছি, এখনো খাই নাই, শুরু করি নাই। হালিমটা খুবই সুস্বাদু এখানকার। শুরু করেন না ভাই? সিপাহীপাড়া চৌরঙ্গির হালিম। এখানে 50 থেকে 350 টাকা পর্যন্ত হালিম আছে। আপনি যদি মনে চায় তাহলে 1000 টাকা নিতে পারবেন, কিন্তু জানেন পার্সেল হিসাবে বাসা নিতে পারবেন, ফ্যামিলি সহ সবাই খাইতে পারবেন, ঠিক আছে। ভাই টেস্ট করেন। হ্যাঁ, টেস্ট করুন। আমি খাইছি তো এই কারণে আমি টেস্ট আমার মনে লাগিয়ে রয়েছে। সেই স্বাদ। সেই স্বাদ। আপনি যেটা খাচ্ছেন এটা কত? পুরো ফিল বাইরে ভাই, পুরো ফিল। কিন্তু একটা দুঃখের কথা কি জানেন, আজকে ছবি তুললে মজা পাই না, কিন্তু খায়া চাটা খায়া সেই পাইছি, হালিমটা খায়া সেই পাইছি। কথা না, সবার কপালে সব কিছু জোটে না। আমাকে কপালে আছে ছবি টবি কিছুই জুটে নাই, ঠিক আছে। এই জন্য হালিম আর চা খাইতে আইছি, দোনোটাই ভালো। যাক, এইটাই সবচেয়ে পিউ, ঠিক আছে। ওকে, দেখা হবে নেক্সট ব্লগে দেখা হবে, অন্য কোনো ব্লগে দেখা হবে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন।